বিশ্বাস হবে যে এইগুলো আলু দিয়ে তৈরি। ঘরে থাকা আলু দিয়ে এই পিঠে তৈরি করে নিতে পারবেন। দেখতে জিলেপির মতন হলেও এইগুলো জিলেপি নয়, আলুর ডোবা পিঠে। এই পিঠের স্বাদ এতটা আর এত নরম তুলতুলে হয়, দেখবেন যে কোনো মিষ্টির স্বাদ একদম হার মানিয়ে দেবে। কাউকে শুধু একবার খাইয়ে দেখুন এই পিঠে, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এগুলো আলুর তৈরি, না বলা ছাড়া। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম নতুন ধরনের আলুর ডোবা পিঠে। এই পিঠে বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। ভাবতেই পারবেন না আলু দিয়ে যে এত টেস্টি একটা পিঠে বানিয়ে নেওয়া যায়। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটা একটু ভালো করে গ্রেট করে নেব, যেন আলুর কোনো বড় বড় অংশ না থাকে। সেজন্য একটু গ্রেট করে নিলে কি অনেক সুন্দর হবে। তো এখানে আমি পুরো আলুটা খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরেও আমি আলুটা একটু ভালো করে মেখে নিচ্ছি, যেন আলুটা একদম স্মুথ হয়ে যায়। তো এখানে আমি আলুটা খুব ভালোভাবে একটু হাতে মেখে নিয়েছি। এবারে সামান্য একটু নিয়ে নিচ্ছি এলাচ গুঁড়ো, 1 চামচ নিয়েছি ঘি, হাফ কাপ নিয়েছি ময়দা, সামান্য একটু বেকিং পাউডার, একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা, একদম সামান্য একটু নিয়েছি লবণ, 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবারে হাতের সাহায্যে একটু ভালো করে সবকিছু মিশিয়ে মেখে নেব। আর এখানে মাখার সময় দেখবেন কোনো রকমের জল লাগবে না, এমনিতেই খুব সুন্দরভাবে আলুতেই মাখা হয়ে যাবে। তো এই দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এখানে ডোটা দেখবেন একদম সফট একটা ডো হবে। এই দেখুন, এখানে রেস্টে রাখতে হবে না, সরাসরি আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো এই দেখুন, এখানে আমি অল্প একটু নিয়ে নিয়েছি। এবারে চাটুতে রেখে হাতের সাহায্যে এভাবে করে একটু লম্বা করে নেব। তো এই দেখুন, ঠিক এরকম করে